সকলের চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে আসছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি, সেই গোবিন্দ আজকে গরু চড়াচ্ছেন। উদ্দেশ্যটা কি না, জগতের জীব আমাকে দেখে যেন শেখে। আমরা বললাম তাহলে কি আমরাও তোমার মতো গরু চড়াবো? আরে কেউ ব্যাংকে সার্ভিস করেন, কেউ স্কুলে সার্ভিস করেন, কেউ প্রফেসর, কেউ উকিল, কেউ ডাক্তার, কেউ মাস্টার। আমরা গরু চড়াতে যাব কি করে? আমাদের তো টাইম নেই, আর সবার ঘরে তো গরু নেই। আমি তো 3 তলা ফ্ল্যাটের ওপরে থাকি, আমি গরু কোথায় রাখবো? বলে বাবা, গরু আপনার ঘরের ভেতরে হয়তো নেই, গোয়াল ঘরে নেই, কিন্তু দেহের মধ্যে আছে বাবা। 6টা ধেনু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড় রিপুরূপী ধেনুগুলোকে চারণ করতে হবে। 24 জন সখা এনেছেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, স্তক, কৃষ্ণ, অর্জুন, সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, দ্রবর, গন্ধর্ব। এই 24 জন সখাকে ভগবান এনেছেন। আমরা কাকে আনবো? আমরা তো একা এসেছি, একা যেতে হবে। বলে না, তোমরাও 24 জনকে এনেছো। 24 জনকে আমি তো আনতে পারিনি। আমার বাবা মা আর আমি, কেউ বলবে আমার একটা মেয়ে, কেউ বলবে 2টো, কেউ বলবে একটা ছেলে। আমরা 24 জন তো সঙ্গে করে আনিনি। বলে 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, ষড়রিপু, লোভ, মোহ, মাৎসর্য, ক্রোধ, কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু, নাসা, জিহ্বা, কর্ণ, ত্বক। কর্মেন্দ্রিয় হস্তপদ, গুজ্জলিঙ্গ, বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম, সহস্রেক দল। অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি। 72,000 নারী তাতে আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল। বিভিন্ন মানুষ বিভিন্ন অসুবিধার সম্মুখীন, কারোর শারীরিক, কারোর মানসিক, কারোর সাংসারিক, বিভিন্ন চাপের মধ্যে আপনারা যুক্ত। কিন্তু একটা কথা শুনে রেখে মায়েরা মনে রাখবেন, যে সময় এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যার কোনো বদগুণ নেই, আর এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ভালো গুণ নেই। কেউ ভালো রান্না করে, কেউ ভালো গান করে, কেউ ভালো নাচ করে। আপনার প্রতিভা যদি জগতের জন্য, জগতের মানুষকে মনোরঞ্জন করবার জন্য হয়, তাহলে ওই প্রতিভাই একদিন আপনাকে ডিপ্রেশনে ফেলবে, দুঃখ দেবে। আর ওই প্রতিভাকে যদি গোবিন্দ চরণে নিবেদন করতে পারেন, বলে তখন সেটাই হয়ে গেল ভগবত প্রাপ্তির একমাত্র পথ। আপনি ভালো গান করেন, আপনি পুজো করতে জানেন না, আপনি মন্ত্র জানেন না, কিছু জানার দরকার নাই। ঠাকুর ঘরে গিয়ে আপনি ভগবানের জন্য, ভগবানকে ভালো লাগানোর জন্য একটা গান গাইবেন, ভগবান আপনার ওটাই মন্ত্র বলে তিনি গ্রহণ করবেন। আপনি ভালো রান্না করেন, বলে ভগবানের জন্য একটু কিছু রান্না করে শুধু ভগবানের যাতে সুখ হয় এই জন্য রান্নাটা করে আপনি দেবেন। ওই রান্নার মধ্যেই ভগবান আপনার কাছে বাধা হয়ে যাবে। আপনি ভাববেন না যে এইখানে কার ভগবান পাবো কোথায়, আমার ঘরে তো ভগবান নেই। একটু তাকিয়ে দেখুন, দুঃশাসনকে দুর্যোধন আদেশ করছে যে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে এইখানে তার কাপড়টা, তার বস্ত্রটা খুলে দিয়ে তাকে বিবস্ত্র করে আমার এখানে বসিয়ে দে। দাদা দুর্যোধন আদেশ করেছে, দুঃশাসন ছুটে গেছে দ্রৌপদীর কাছে। আর মা দ্রৌপদী তখন তিনি রজস্বলা নারী, আমি বলছি না, শাস্ত্র বলছে রজস্বলা নারী, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, অনেক অনুরোধ করছে, ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখন অসুচি, তুমি আমাকে এভাবে টানতে টানতে নিয়ে যেও না। কিন্তু দাদা বলেছে, দাদার আদেশকে
দাদার আদেশকে মান্যতা দেওয়ার জন্য তিনি ধর্মের বিমুখভাবে ছুটছেন। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে যেই রাজসভায় দাঁড় করিয়ে দিল, দ্রৌপদী ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখছে সব আমার লোক বসে আছে। গুরু দ্রোণাচার্য বসে আছেন, দাদু ভীষ্মদেব বসে আছেন, আমার 5টা স্বামী পঞ্চ পাণ্ডব দাঁড়িয়ে আছেন, তাহলে এখানে তো আর আমার কোনো ভয় নেই। কিন্তু দুর্যোধন যেই বলেছে যে বস্ত্রটা খুলে এইখানে বসিয়ে দিতে, এই তখনই দ্রৌপদী ছুটে গেছেন গুরু দ্রোণাচার্যের কাছে। আর দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি শুনতে পাচ্ছেন না, ওই দুর্যোধন আদেশ করছে আমাকে বিবস্ত্র করে এই রাজসভায় দাঁড় করাবে, আপনি আমাকে বাঁচান গুরুদেব, গুরু দ্রোণাচার্য আপনি বাঁচান। দ্রোণাচার্য মাথা নিচু করে নিলেন, ছুটে গেলেন ভীষ্মদেবের কাছে। দাদু, আপনি আমাকে বাঁচাবেন না দাদু? আপনি তো বিরাট পরাক্রমশালী বীর, বিরাট বড় যোদ্ধা, আপনি পারবেন না আমাকে বাঁচাতে? আমি ধিক্কার জানাচ্ছি আপনার বীরত্বের প্রতি, আমি ধিক্কার জানাচ্ছি আপনার যে প্রচণ্ড বীরত্ব, আপনি যে বিশাল ক্ষমতাশালী, আপনি ভীষ্ম দেবব্রত, আমি ধিক্কার জানাই আপনার বীরত্বে, আপনার শক্তি, আপনার নিষ্ঠাতে। ভীষ্মদেব মাথা নিচু করে বসে রইলেন। একে একে সবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে স্বামীদের কাছে গেলেন, স্বামীরা মাথা নিচু করে নিলেন। অগত্যা দ্রৌপদী দেখলেন যে আমার আর কিচ্ছু করার নেই, আমার আর কোনো ক্ষমতা নেই, তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন। দুর্যোধন ইশারা করছে, ওর কাপড়টা টেনে ধরো। আর যেই দুঃশাসন কাপড়টা ধরে, কাপড়ের আঁচলটা কাঁধ থেকে খুলে গেছে। দ্রৌপদী একটা হাত দিয়ে নিজের লজ্জা নিবারণ করবে, কিন্তু খুঁজে পাচ্ছে না উপায়। কি করবেন তিনি? হতাশায়, দুঃখে, অভিমানে, ব্যথায়, যন্ত্রণায় দ্রৌপদী কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। আর এক একটা কুচি খুলতে খুলতে, টানতে টানতে কাপড়টা খুলছে ধীরে ধীরে। এমন সময় যখন কেউ কোনো সাহায্যে এগিয়ে এলেন না, তখন দাসীপুত্র বিদুর গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, মা, এই রাজসভায় কেউ তোমাকে বাঁচাবে না। যাকে তুমি আপন মনে করছো, এই জগৎ সংসারে কেউ আপন নয় মা। তোমাকে যিনি বাঁচাবে তুমি তার দিকে লক্ষ্য করছো না, আর যারা বাঁচাতে পারবে না তাদের হাতে পায়ে গিয়ে ধরছো। কি বলতে চাইছেন আপনি? বলে, যদি ডাকতে হয় তাকে ডাকো, তবে এক হাত দিয়ে নয় মা, আত্মনিবেদন করে ডাকো। আর যেই দ্রৌপদী চিৎকার করে ডাকলেন, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। আর সেই সময় ভগবান কি করছিলেন? রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছেন। দ্বারকায় তিনি আনন্দে পাশা খেলছেন, পাশার গুটিটা ফেলছেন, আর একবার করে ছুটে যাচ্ছে গেটের কাছে, আবার ছুটে আসছে, আবার দাপন পাশার গুটি ফেলছেন, আবার ছুটে যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন। রুক্মিণী দেবী বললেন, স্বামী কি ব্যাপার? আপনি তো বসে বসে খেলবেন, খেলার তো একটা মজা আছে, আপনি যাচ্ছেন আসছেন, ব্যাপারটা কি? এত চঞ্চল কেন? ভগবান বললেন, আমার বান্ধবী বিপদে পড়ে গেছে। কি বিপদ? বললেন, আমার বান্ধবী দ্রৌপদী, কৃষ্ণা, আর তার বিপদ। তাকে আজকে দুঃশাসন রাজসভায় দাঁড় করিয়ে তাকে বিবস্ত্র করতে চাইছে দুর্যোধনের আদেশে। রুক্মিণী দেবী বললেন, তাহলে কি তুমি পাথর? জগৎ সংসার বলে তুমি নাকি পাথরের মূর্তি, তুমি কি সত্যি পাথর? তোমার বান্ধবী বিপদে পড়েছে, তুমি এখানে পাশা খেলছো? ভগবান বললেন, আমার একটা নীতি, একটা রুলস, একটা সংবিধান আছে। জীব যতক্ষণ মনে করে যে আমি আমার ট্যালেন্টে, আমি আমার ক্ষমতায়, আমি আমার বুদ্ধিতে নিজেকে ভালো রাখবো, ততক্ষণ ভগবান নিউট্রাল দাঁড়িয়ে থাকে, তিনি কিছু করতে পারেন না বাবা। আর জীব যখন শরণাগত হয় যে তুমি একমাত্র আমার বাঁচবার পথ অবলম্বন, তুমি ছাড়া আর কেউ নাই, এই তখন ভগবান অনন্য চিন্তন্তে মাং যে জনা পারজু পাশতে তে সং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম।
ততক্ষণ ভগবান কিছু করতে পারে না। তাই দ্রৌপদী গুরু দ্রোণাচার্যের কাছে যাচ্ছে, ভীষ্মদেবের কাছে যাচ্ছে, অর্জুন যুধিষ্ঠির কাছে যাচ্ছে, কিন্তু আমি তাকে বাঁচানোর জন্য ছটপট করছি, ও আমাকে একবারও ডাকছে না। আর যেই দ্রৌপদী ডেকেছে অমনি ভগবান ছুটে গেছেন। আর সেই সময় দুঃশাসন কাপড় টানতে টানতে এই কাঁধ থেকে কাপড় খুলে গেছে, শাড়ির এক একটা কুঁচি এক একটা ভাঁজ খুলছে। দুঃশাসন হাসছে, সবাই হাসছে, আর কাপড়টা টানতে 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 শেষ যখন বেঁচে আছে ঠিক তখনই ভগবান দ্রৌপদীকে বস্ত্র দান করছে। রাজসভায় যারা যারা বসেছিলেন ভক্তি ভাব নিয়ে, ভগবানের প্রতি যাদের আস্থা, যেই ভগবান কাপড়টা দিলেন, দুঃশাসন টানতে টানতে শেষ করতে পারলেন না, তখন সবাই বলে উঠলেন, বলো দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই জয়ধ্বনি দিলেন, উলুধ্বনি হরিধ্বনি দিলেন, হরি বল রাধে। একটুক্ষণ পরে দ্রৌপদী নিজের লজ্জার সুন্দর বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কাপড় যখন তুমি আমাকে দিলে দয়া করে, কাপড়টা দিতে এত দেরি করলে কেন? দেরি করিলে কেন? কাপড় তুমি দিলে আমার লজ্জা নিবারণ হলো। আজকে জগৎ সংসার দেখবে একটা নারী জাতির মর্যাদা রক্ষা করতে কৃষ্ণ কেমন ভাবে এলেন। দুঃশাসন কাপড় টানতে টানতে সকাল থেকে বিকেল হয়ে গেল, কাপড় টেনে শেষ করতে পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই দেখলো, কিন্তু এত দেরি করলে কেন কাপড়টা দিতে? ভগবান উত্তরটা কি দিচ্ছেন? তুমি যা বলেছ আমি তাই করেছি। 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 আমি ভক্তের কথায় বাধায় আছি। যা বলেছ তাই করেছি, ভক্তের কাছে বাধায় আছি। যা বলেছ তাই করেছি। তুমি যা বলেছ আমি তাই করেছি দ্রৌপদী। আমি ভক্ত যা বলে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যা আদেশ করে আমাকে তাই করতে হয়। তুমি যা বলেছ আমি তাই করেছি। দ্রৌপদী বললেন, কৃষ্ণ আমি দিব্যি করে বলতে পারি, আমি সত্যি করে বলছি, আমি তোমাকে কেঁদে কেঁদে বলেছিলাম, কিন্তু কাপড়টা দিতে দেরি করতে বলিনি। আমার কাপড়ের ভাঁজটা খুলে যাচ্ছে, আমি কত কত চিৎকার করে তোমাকে ডাকছি, আর তুমি বলছো যে আমি যা বলেছি তুমি তাই করেছো। আমি কি তোমাকে দেরি করতে বলেছিলাম? ভগবান বললেন, দ্রৌপদী তুমি বুঝতে পারছো না, গতকালকে হরিবোল যখন দুঃশাসন তোমার কাপড়টা টানছিল, তুমি কি বলে ডাকছিলে? না, আমি চিৎকার করে বলছিলাম, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। একবার নয়, দুবার নয়, 10 বার নয়, আমি 16 বার বলেছি, তারপরে তুমি কাপড় দিয়েছ। তুমি এত দেরি করলে কেন? ভগবান উত্তরটা দিচ্ছেন, দ্রৌপদী যখন তুমি একবার বললে আমি তখনই কাপড়টা দেবার জন্য হাতটা বাড়িয়েছি, কিন্তু তুমি বারবার একটাই কথা রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। এখন আমি তো হস্তিনাপুরেই ছিলাম, কাপড়টা তোমাকে দিতে যাচ্ছিলাম, তুমি যদি বারবার বলো দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, এখন তোমার কথা রাখতে গিয়ে আমি ভাবলাম দ্বারকা না গেলে মনে হয় কাপড়টা তুমি নেবে না, তাই তোমার মর্যাদা রক্ষা করতে দ্বারকা ছুটলাম, আবার দ্বারকা থেকে হস্তিনাপুরে এলাম। এই যে আসতে আর যেতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। মানেটা কি বলছেন না, যদি কেউ ভাবেন যে কৃষ্ণ শুধু বৃন্দাবনেই থাকে, তাহলে বাবা ঠাকুর এই নদিয়া জেলা আসতে একটু দেরি হবে। আর যদি আপনি ভাবেন যে ঈশ্বর সর্বভূতানাং, তিনি অনলে অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, তিনি আপনার ঘরের ভেতরে আছে, তিনি রান্নাঘরে আছে, তিনি আপনার ঘরের পাশের বাঁশ ঝুড়ের পেছনে আছে, তিনি মন্দিরে আছে, তিনি সর্বত্র আছে, এ ভাব নিয়ে আপনি যেখানে দাঁড়াবেন
হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে তোর হরি থাকে কোথায়? এই স্তম্ভের মধ্যে কি তোর হরি আছে? প্রহ্লাদ বললেন হ্যাঁ আছে। আর যেই হিরণ্যকশিপুর স্তম্ভটাকে ভাঙলেন, স্তম্ভের ভেতর থেকে ভগবান ভক্তের মর্যাদা রক্ষাকারী হরি নৃসিংহ ভগবান আবির্ভূত হলেন। আপনি যেখানে ডাকবেন তিনি সেখানে আছে। রাধে রাধে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি দয়াল হরি, আরে দয়া করে দিন জানে। আরে তিনি নাকি, ওগো তিনি নাকি দয়াল হরি। দয়া করে দিন জানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, ভগবানের কীর্তন, ভগবানের কথা শুনলে কি হবে? আপনার একতলা বাড়ি দুতলা হবে না মা। আপনার ছেলের চাকরি বলে না, তাও হবে না, হতেও পারে নাও পারে। তাহলে আপনার বিল্ডিং হতেও পারে নাও পারে, আপনার ছেলের চাকরি হতেও পারে নাও পারে, আপনার এই জড়জগতের উন্নতি নাও হতে পারে, কিন্তু আপনার আত্মার কল্যাণ হবে, এ কথা গ্যারেন্টি দিচ্ছেন শাস্ত্র। হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। বলেন এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আমার আপনার কথা, আমরা সাধারণ পাবলিক, আমরা জনগণ, আমাদের কথা বাদ দিন। বড় বড় সিনেমার যারা স্টার, সিনেমার হিরো হিরোইন যারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করছে, আর তাদের জীবন যদি বিচার করে দেখেন, তাদের না আছে টাকার অভাব, না আছে ফুর্তির অভাব, না আছে খাওয়া দাওয়ার অভাব, কিন্তু তথাপিও সুইসাইড করছেন কেন? না ডিপ্রেশন, হতাশা, হতাশাই মারা যাচ্ছে। ডিপ্রেশন। রাধে রাধে। ডিপ্রেশন মানে হতাশা। কিসের হতাশা? টাকা আছে, বন্ধু বান্ধবী আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রতিষ্ঠা আছে, যশ আছে, তথাপিও হতাশা। এর কারণটা কি? না কারণটাই হচ্ছে যে জীব যখন ভগবত বিমুখ হয়ে যায়, তখন জগতের সমস্ত আনন্দের সম্পর্কে থাকলেও জীব আনন্দ পেতে পারবে না। কেন? বলে ভগবান হচ্ছেন আনন্দময়। ভগবানের সঙ্গে যার টাচ নেই, সম্পর্ক নেই, তিনি আনন্দ পেতে পারবেন না বাবা। আর সেই আনন্দটা তার তাৎক্ষণিক। যিনি মনে করছেন আমার জীবনে কোনো দুঃখ নেই, বলে আপনি অপেক্ষা করুন, দুঃখ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। আর যিনি ভাবছেন যে সারাটা জীবন দুঃখ পেলাম, সুখ কি কোনোদিন পাবো না, বলে আপনিও অপেক্ষা করুন, আপনার জন্য সুখ দাঁড়িয়ে আছে। সুখ আর দুঃখ আমাদের জীবনে কিভাবে আসে? না চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ। চক্রবৎ চাকার মতো, চাকার মধ্যে সুখ আর দুঃখ দুটোই বাঁধা আছে। ঘুরতে ঘুরতে সুখ আসবে, সুখ চলে গিয়ে ঘুরতে ঘুরতে দুঃখ আসবে। তাহলে সারাটা জীবন দুঃখ কেউ পাবেন না, আর সারাটা জীবন কেউ আনন্দে থাকবেন, এটাও হতে পারে না। শরীরের শারীরিক অসুস্থতা, রোগ জ্বালার জন্য আপনাকে দুঃখ পেতে হবে, আত্মীয় পরিজন ফ্যামিলির সদস্যের দ্বারা আপনি দুঃখ পেতে পারেন,
দুঃখ আপনার আসবে, আবার সুখও আপনার আসবে। এই দুঃখ আর সুখ এই জড়জগতের, কিন্তু আনন্দ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ যুক্ত ছিল বলে সেই যুদ্ধটাও ধর্মযুদ্ধ হয়ে গেল। ভারতবর্ষের ইতিহাসে এত যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধকে ধর্মযুদ্ধ বললেন না, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলছেন কেন না, ওখানে ভগবান যুক্ত আছে। তাহলে যেখানে ভগবান যুক্ত, ভগবানকে না চিনলে, না জানলে, না মানলে আপনি আনন্দের সন্ধান পেতে পারবেন না বাবা। রাধে রাধে। তাই বাবা ঠাকুর সেই আনন্দের সন্ধান দেওয়ার জন্য এই কলিযুগের ভগবান গৌর সুন্দর আপামর জীবের দরজায় দরজায় গিয়ে তিনি হরি নাম প্রচার করছেন আমাদের জন্য, আমাদের জন্য। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি নাম। প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি নাম। এ প্রেমে ছিল অগ প্রজার বাঁকা, আবার গৌর গুণধাম। এ প্রেম এনেছিল এ প্রেম এনেছিল ব্রজের বাঁকা, গৌর গুণধাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেমিনী আই বদন ভরে, বল রে হরি নাম। প্রেমিনী আই বদন ভরে, বল রে হরি নাম। তাই ভগবানকে ডাকলে তিনি আপনার ভাঙা ঘরেও আসবেন। সেই মানসিকতা দরকার, সাধু গুরু ভক্তের কৃপা দরকার। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আসুন আজকে দেখুন চৈতন্য ভগবান ভক্তদের সঙ্গে সুরধুনী তীরের ওপর দিয়ে যাচ্ছেন, আর দেখে মনে হচ্ছে কি ওই চাচর চিকুর কেশ শিখি পাখা সহে। চাচর চিকুর কেশ শিখি পাখা সয়ে, আই গো তোরা দেখে যাহা। আমারি গৌর হরি নেচে যায়, ও তোরা দেখে যা। দেখে যা ওই চাচর চিকুর কেশ শিখি পাখা সহে। ওগো চাচর চিকুর কেশ শিখি পাখা সয়ে, আরে জড়িত মালতি মাল জগমন মোহে। জড়িত মালতির মাল জগমন মহে, জড়িত মালতির মাল জগমন মহে। ওমা, কালো কালো কোকড়ানো চুল, তাতে আবার মালতীর মালা দিয়েছেন, আর ভক্তদের সঙ্গে যাচ্ছিলেন আনন্দে হরিনাম গাইতে গাইতে। এমন সময় রাধে রাধে তিনি হরিনাম করতে করতে যাচ্ছেন, আর যেতে যেতে এমন সময় ভক্তরা থমকে দাঁড়িয়ে গেছে। মহাপ্রভু বারবার যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে, যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে। রাধে। তা ভক্তরা ভাবলেন ভালোই তো হরিনাম করতে করতে যাচ্ছিলাম, হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, আনন্দ কাননে মন ভ্রময় নিবার।
একবার হরি বলো মনে রে আমার উলুধ্বনি একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, হাসি মাখা বদনে ওরে গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে গতি নাই আহা গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার, একবার 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 হরি বলো ও মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলাতে যাচ্ছিলেন, যেতে যেতে পেছনের দিকে সুরধুনির দিকে বারবার তাকাচ্ছেন। কেন? সুরধুনি পানে গোরা ঘন ঘন চাহে, সুরধ্বনির পানে গোরা ঘন ঘন চাহে, না গদ মনের কথা পড়ে গেল মনে, না গদা মনের কথা পড়ি গেল মনে। এবার ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়, ঘন মরজন করি বিশ্বম্বর নাথ, ঘন মরজন করি বিশ্বম্বর নাথ। মালসাটি মারি যাই নিরেতে পড়য়, মালসাটে মারি যায় নিরতে পড়য়, মালসাটে মারি যায় নিরতে পড়য়। এক লাফে সুরধুনির জলে ঝাঁপ দিয়েছেন আমার চৈতন্য ভগবান। আর যেই জলে ঝাঁপ দিয়ে চিৎকার করে ডাকছেন, ভক্তরা অবাক হয়ে গেছে। বাবা, এমন নাম তো কোনোদিন শুনি নাই। আজকে মহাপ্রভু কি বলে ডাকছে গো? চিৎকার করে ডাকছে, আজ কালিও নাগ বলে গোরা, ও গো কালিও নাগ বলে গোরা,
আজ কালিও নাগ বলে গোরা কালিও নাগ বলে গোরা গোরাই আমার ডাকিতে লাগিল আহা কালিও নাগ বলে গোরা গোরা ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল আই কালিও ডাকিতে লাগিল বলি আই কালিও নাগ বলে আই কালিও নাগ বলে ডাকিতে লাগিল। চৈতন্য ভগবান কালিও নাগকে ডাকছেন। এবার আপনাদের বিচার করতে হবে মা। যুক্তি ছাড়া বিচার ছাড়া কলির মানুষ তা গ্রহণ করতে পারেন না। চৈতন্য ভগবান এসেছেন 540 বছর আগে, আর যে কালিও নাগকে ডাকছেন সেই কালিও নাগ ছিল 5000 বছর আগে। চৈতন্য ভগবান এসেছেন নবদ্বীপ ধামে নদিয়াতে, আর কালিও নাগ ছিল বৃন্দাবনের কালীদহে। চৈতন্য ভগবান সুরধুনির জলে ঝাঁপ দিয়ে ডাকছেন, কালিও নাগ ছিল যমুনার একটা দহে, কালী দহে। তাহলে 5000 বছর আগে যে কালিও নাগ ছিল তাকে যদি এই কলি যুগে দাঁড়িয়ে ওই দাপর যুগের প্রাণীকে ডাকে, তা সেই কালিও নাগকে শুনতে পাবে বাবা? বললেন না। তাহলে কালিও নাগকে তিনি ডাকছেন ভুল করে। বললেন না, ভগবান তো ভুল করতে পারেন না। তাহলে আমরা মহাপ্রভুকে জিজ্ঞাসা করব, তুমি কালিও নাগকে ডাকছো কেন? কালিও নাগ দাপর যুগে ছিল, কালিও নাগ বৃন্দাবনে ছিল, কালিও নাগ 5000 বছর আগে ছিল। তুমি এখানে দাঁড়িয়ে ডাকলে কি সে শুনতে পাবে? ভগবান বললেন যে দাপর যুগে ছিল একটা কালিও নাগ, মাত্র একটা কালিও নাগ ছিল দাপর যুগে, আর কলি যুগে আছে লক্ষ লক্ষ কালিও নাগ। আমি বললাম, ঠাকুর একটা কালিও নাগ তুমি আমাকে দেখিয়ে দাও। আমাদের আশেপাশে অনেক পুকুর আছে, নদী আছে, গঙ্গা আছে, সাগর আছে, তুমি একটা কালিও নাগ আমাকে দেখিয়ে দাও। বলে, কালিও নাগ যদি দেখতে চাও পুকুরে, সাগরে, নদীতে খুঁজলে হবে না। তোমার ঘরে যে ড্রেসিং টেবিল আছে, যে আয়না আছে, ওই আয়নার কাছে দাঁড়ালেই কালিও নাগকে দেখতে পাবে। আমি বললাম, আয়নার কাছে দাঁড়ালে তো আমি আমাকে দেখতে পাবো। ভগবান বললেন, তুমি হলে কলিযুগের আস্ত কালিও নাগ। হরি বল। আমার প্রেস্টিজে লেগেছে, তুমি আমাকে কালিও নাগ বললে। আমি চৈতালি চ্যাটার্জি, তুমি আমাকে কালিও নাগ বললে কেন? আমি তো একটা মানুষ, আর কালিও নাগ একটা সাপ। তার পা থেকে মাথা পর্যন্ত বিষ ছিল, কিন্তু আমার শরীরে তো বিষ নেই। তাহলে কালিও নাগের যেমন সারা শরীরে বিষ ছিল, সে যেমন বিষের জ্বালায় জ্বলে, তোমার মতো কলির জীব যিনি দিবারাত্রি বিষয় বিষানলে জ্বলে। হরি হরি বল। সে বিষের জ্বালায় জ্বলে, তুমি বিষয় বিষানলে জ্বলো। আমি বললাম, কালিও নাগের মাথায় অসংখ্য ফণা ছিল, আমার দিকে তাকিয়ে দেখুন আমার মাথায় কি ফণা আছে? বলে, কালিও নাগের যেমন ছিল অসংখ্য ফণা, তেমন তোমার আছে অসংখ্য কামনা বাসনা। বাসনা তার অসংখ্য ফণা গোনা যাবে না, আর তোমার অসংখ্য কামনা বাসনা। তুমি আজকে বলবে ছেলে চাই, তারপরে বলবে নাতি চাই, তারপরে বলবে গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই, ওটা চাই। তোমার কামনা বাসনাও গুণে শেষ হবে না। তাই তোমার মতো কলির জীবকে আজকে কালিও নাগ বলে ডাকছেন। লীলামৃত পরিশনে তরালো ভুবন, ভুবন আর কিছু নাহি সমঝিল এ রাধা মোহন। এ রাধা মোহন, আজি এ রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না হে। এ রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝিল না রে। এ রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝিল না রে। রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝিল না রে। এ রাধা মোহনে
লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু নীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা বুঝলো না রে রাধা মোহনে কিছু নীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়া। ওগো কেহ নাই তোমা ভিন্ন হইয়া। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা যে ভয়ঙ্কর কালীয়নাগকে ভগবান দমন করবেন তার সঙ্গে আমার সম্পর্ক কি? তিনি নাকি আমার দেহের মধ্যে আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে নাকি দেহভাণ্ডে। দেহের মধ্যে একটা কালীয়নাগ আছে, দেহের মধ্যে রাম আছে, দেহের মধ্যে কংস আছে, কৃষ্ণ আছে, রাবণ আছে, কালীয়নাগ আছে। তাহলে কালীয়নাগটা কে? আমার সঙ্গে তার কি সম্পর্ক? কেন ভগবান কংসকে বধ করলেন, অগাসুরকে বধ করলেন, পুতনাকে বধ করলেন, কিন্তু কালীয়নাগকে বধ করলেন না, দমন করলেন? দমন মানে কি? না, দমন মানে তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। লীলালার তত্ত্ব আমরা গুরুচরণ আশ্রয় করে জানবো, শুনবো। আমরা একটু প্রবেশ করব ভজনের মধ্য দিয়ে। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। জয় রাধে জয় রাধে। এক রাধা এক मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा राधा राधा, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। राधा ने मधुबन में
परे म ग रे सनि धरे रे ग म प म प ध सनि सरे आ अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक सूरत लुभानी एक मूरत लुभानी एक सूरत लुभानी एक मूरत लुभानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी। সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান গরু চড়াতে এসেছেন। পদকর্তা কলম দিচ্ছেন কিবা নন্দে র নন্দের নন্দন হরি ও ধে নু গ আজ ধেনু গণ সঙ্গে এ এ এ এ আজ ধেনুগণ সঙ্গে গো রি ও নন্দে র নন্দের নন্দন হরি ও আরো সব গোচরণে চলি ও কিবা সিদা সুদা সখা শনে গোচরণে চলি রে ত্রিবাসিদা সুদা সখা সবে গোচারণে চহলি লো ও রে ও কিবা ভাই কা নাইকে সঙ্গে লয়ে গোচরণে চলি রে ইবা ভাইকা নাইকে সঙ্গে লয়ে গোচারণে চহলি লো
ও রে ও কি বাসিদাম সখার কণ্ঠে ধরে গোচারণে চলি লরে শ্রীদাম সখার কণ্ঠে ধরে গোচারণে চলি লো রে ও কি মা ভাইকা নাইকে সঙ্গে করে চলি লরে ও কি মা এক দুই তিন নাইকে চার, পাঁচ, ছয়, সঙ্গে সাত, লয়ে গোচারণে নয়, চলি 10, 11, লো 12, 13, 14 ভাইকা নাইকে সঙ্গে লয়ে গোচারণে চলি লো রে আজীবন পথ আলো করে চলি লরে জীবন পথ আলো করে গোচারণে চলি লো রে বন পথ আলো করে গোচারণে চলি লো রে হরি বল, হরি বল, জয় শ্রীরাম। সখার কণ্ঠে ধরে চলি লরে শ্রীরাম সখার কণ্ঠে ধরে গোচারণে চলি লো রে শিবা শ্রীরাম সখার বলে ধরে গোচারণে চলি লো রে শিবা শ্রীরাম সখার বলে ধরে গোচারণে চলি লো রে শিবা শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে গোচারণে চলি লো রে শিবা শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে গোচারণে চলি লো রে হে শ্রীরাম সুদাম সখা সনে গোচারণে চলি লরে শিবা শ্রীরাম সুদাম সঙ্গে গোচারণে চলি লো রে শ্রীরাম সুদাম সঙ্গে গোচারণে চলি লো রে শিবা শ্রীরাম সুদাম সঙ্গে গোচারণে চলি লো রে শিবা শ্রীরাম সুদাম সঙ্গে গোচারণে চলি লো রে শিবা শ্রীরাম সুদাম সখা লয়ে গোচারণে চলি লো রে ও নন্দে নন্দের নন্দের নন্দন হরি ধেনুগণ সঙ্গে করি আর যত ব্রজ শিশুগণ চলি হরি বল দেবে গোষ্ঠেতে চলিল সবে চরাইতে যতেক গোধন যতেক গোধন আমরি কি রূপের শোভা জগজীব মনোলোভা ওইছে কৃষ্ণের লীলা চমৎকার। আজকে ভগবান সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছেন। একটা দুটো পাঁচটা 10টা ধেনু নয় বাবা, 9 লক্ষ 9 লাখ ধেনু। আপনাদের মতো বসে আজকে কীর্তন শুনছেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ কীর্তন শুনছেন, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। রাজা পরীক্ষিতের মনে প্রশ্ন হলো যে 9 লাখ গরু চড়াতে গেলে তো একটা বিরাট বড় মাঠের দরকার হবে। 9 লাখ ধেনু তো চারটিখানি কথা নয়। এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বড় মাঠের, একটা বড় বাগানের, একটা বড় ক্ষেত্রের দরকার। তাই হে প্রভুপাদ সুখদেব গোস্বামী, আপনাকে জিজ্ঞাসা করছি, এতগুলো গরু চড়াতে গেলে ভগবান কোন বাগানে ধেনু চড়িয়েছেন,
কোন বাগানে গরু চড়িয়েছেন আপনি, সেই বাগানটা কি বাগান আমাকে একটু বলুন। মহাজন উত্তর দিচ্ছে, কেন সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। সেই বাগানে। না না, বুঝতে পারছি না, কোন বাগানটা পরিষ্কার করে বলুন। আমের বাগান না জামের বাগান না কাঁঠালের বাগান না পেয়ারার বাগান না লিচুর বাগান? একটা বাগান তো নাম তো থাকবে। আপনি আপনি শুধু বলছেন সেই বাগানে, সেই বাগানে, সেই বাগানে, সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, বলে সে বাগানে, সে বাগানে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে সেবাযুক্ত গান সমান সে বাগান। সেবাযুক্ত গান, এই কনকনে ঠান্ডার মধ্যে বসে দাঁড়িয়ে যেখান থেকে শুনছেন ভগবানের নাম, এটাই হচ্ছে সেবা। সেবাযুক্ত গান, তার গুণকীর্তন শোনাটাও সেবা, তাকে সেবা দেওয়াটাও সেবা। তাই সেবাযুক্ত গান সমান সে বাগান। রাজা পরীক্ষিত বলছেন, আচ্ছা আপনি বাগান বারবার বলছেন, বাগান বাগান, তা বাগানে কি হয়েছে গো? এখন ফুলকপি বাঁধাকপি, এখন চারিদিকে মটরশুঁটি বরবটি ইত্যাদি ইত্যাদি, কোন বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে? আমাকে সেই বাগানটার নাম বলুন। বলে যে বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে ওটা আম জাম কাঁঠাল লিচু বাঁধাকপি ফুলকপি পেয়ারা এসব বাগান নয়। যে বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে সেই বাগানে শুধু আনারস হয়েছে, আনারস হয়েছে। আমি বললাম আনারসের বাগানে যদি গোবিন্দ আসেন, তাহলে আমার জমিতে এখন 2 বিঘা জমি পড়ে আছে, আমি কথা দিচ্ছি পরের বছর আনারসের চারা এনে আমার জমিতে লাগিয়ে দেব। আর যেদিন আমার বাগানটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবেন তো? বললেন না। কেন আসবেন না? আপনি তো মশাই বলছেন আনারসের বাগানে গোবিন্দ আসে। মহাজন বলছেন আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো বাজারে যে আনারস বিক্রি হয় 100 টাকা 90 টাকা পিস যে আনারস, সেই আনারসের বাগান ভেবেছো। তাহলে ওই আনারস তো নয়। তাহলে আমি বললাম কোন আনারস? বলে আনারস, 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 ও আনারস, আনারস, ও গো আনারস, আনারস, যাতে ত্রিভুবন করেছে ও গো আনারস, আনারস।